محمد وعلى علي سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا কাফনের কাফর পড়তে হবে মান, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে সারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে আরো একবার শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করা শুরু করেছিলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনাম মিলাদুন নবী। তার শেষ অংশ আমরা আজকে আলোকপাত করতে চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এসেছিলেন, ধরায় কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল হাকিমের সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইসলাম ব্যতীত গায়রে ইসলাম, ইসলামের বিধান ব্যতীত অন্য যত বিধান আছে, যত ইজম আছে, যত মন্ত্রতন্ত্র আছে, সবগুলো একত্রিত করলেও আল্লাহর কাছে সেগুলো মকবুল হবে না। ফালা ইউকবালা মিনহু, সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলামের ব্যতীত যত পদ্ধতি, যত নিয়ম কানুন, যত যন্ত্র মন্ত্র, যত পার্টি দল, যাই কিছু করা হোক না কেন, যদি সেটা ইসলাম সমর্থিত না হয়, সেটার কারণে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, দিন প্রতিষ্ঠার জন্য বাধা সমূহের মধ্যে 3 শ্রেণী বাধা দিত। এক শক্তি, প্রথম বাধা রাষ্ট্রশক্তি, দ্বিতীয় বাধা হলো ধনাঢ্য ব্যক্তি, তৃতীয় হলো ধর্ম ব্যবসায়ী। এই 3 শ্রেণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রতিষ্ঠার জন্য কঠিনভাবে বাধা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের মধ্যে ওটের নাড়ি বুড়ি চাপা দেওয়া রাখা হয়েছে। 2 দিক থেকে গামছা দিয়ে ধরে আল্লাহ রাসূলের গলার মধ্যে 2 দিকে গামছা বেঁধে 2 দিকে টেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক লাল করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহকে আবদ্ধ করে রেখেছিলেন। 3টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিরিগুহার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল।
এই সব কিছু করার পিছনে কারণ ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এসেছিলেন মানবতার কল্যাণের জন্য, দুনিয়া এসেছিলেন মানুষের শান্তির জন্য, দুনিয়া এসেছিলেন মানুষকে হেদায়েতের বাণী পৌঁছাই দেওয়ার জন্য, দুনিয়া এসেছিলেন জাহান্নামের দ্বারপ্রান্তরে লোকগুলোকে জান্নাতে পৌঁছাই দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে তারা দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছেন। আজও যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে চায়, আজকে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান দিয়ে সমাজ, রাষ্ট্র তথা ব্যক্তি পরিচালনা করতে চায়, তাদের সাথেও ঠিক একই আচরণ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী প্রেরণ করেছেন, এই জন্য যে মানুষগুলোর নৈতিকতার পরিবর্তন যাতে হয়, মানুষ যাতে সঠিক পথের দিশা পায়, সিরাতুল মুস্তাকিমের দিকে যাতে মানুষ ধাবিত হয়, এই জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। এবং নবী প্রেরণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কিতাবও দিয়েছেন, ঐশীবাণী দিয়েছেন। কিন্তু তার সমকক্ষ দুনিয়াতে অনেক মতবাদ ইজম তৈরি করা হয়েছে। সমাজতন্ত্র ইজম তৈরি করা হয়েছিল। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, কমিউনিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন দল, বিভিন্ন ইজম তৈরি করে দুনিয়ায় শান্তি দিতে চেয়েছিল, কিন্তু দুনিয়ায় শান্তি দেওয়া সম্ভব হয়নি। কারণ শান্তি দেওয়া সম্ভব হয় এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলাম ব্যতীত যত ধর্ম, ইজম, যত নিজাম প্রতিষ্ঠা করা হোক না কেন, তা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত ছাড়া আর কোনো কিছু তোমরা অর্জন করতে পারবে না। এই জন্য তৎকালীন সময়ে যারা যুগ যুগ ধরে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সুখ দিতে চেয়েছিল মানুষদেরকে, তারা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। 2 নাম্বার ছিল কমিউনিজম অর্থ ব্যবস্থা, 3 নাম্বার হলো সমাজতন্ত্র অর্থ ব্যবস্থা। এই 3টি অর্থ ব্যবস্থা দুনিয়ায় প্রতিষ্ঠা করে তারা চেয়েছিল মানুষকে শান্তি দিতে। আসলে মানুষ শান্তি পায় নাই, এখনো শান্তি পায় নাই। কারণ হলো যে আল্লাহর নিজাম যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে এই শান্তি আসবে না। যেমন আজকে দেখেন, আমাদের দেশে প্রাণী জগৎ দিকে খেয়াল করেন, গাছগাছালের দিকে খেয়াল করেন, পশু পক্ষীর দিকে খেয়াল করেন, সর্ব জায়গার দিকে খেয়াল করলে দেখা যায় সব জায়গায় আল্লাহর নিয়ম নীতিতে চলছে, আল্লাহর বিধানের দিয়ে চলছে, আল্লাহর হুকুমে, আল্লাহর আইনে চলছে। তারকা আল্লাহর আইনে চলছে, সূর্য আল্লাহর তারকা আইনে চলছে, চন্দ্র আল্লাহর আইনে চলছে, যার জন্য কোনো দ্বন্দ্ব নাই। সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, এবং কি গাছপালার মধ্যে কোনো ঝগড়া ফাসাদ নাই, পশু পক্ষীর মধ্যে কোনো ঝগড়া ফাসাদ নেই। কিন্তু শুধু নিজাম আল্লাহর মানার কারণে তারা শান্তিতে বসবাস করছে। কিন্তু আমরা শুধু কেবলমাত্র মানুষ, আমরা শুধু পারছি না শান্তিতে থাকতে, কারণ আমরা আল্লাহর নিজাম মানছি না, আল্লাহর বিধান মানছি না। আল্লাহর দেওয়া কোরআন দিয়ে আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে পারি না, বিধায় আজকে আমাদের মধ্যে অশান্তি বিরাজ করছে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সংজ্ঞা এইভাবে দেওয়া হয়েছে যে এই যে প্রত্যেক ব্যক্তি হবে নিজের উপার্জন ধন সম্পদের মালিক। আজকে আমাদের দেশে যা হচ্ছে, যেমন মনে করেন কেউ তার অংশীদার হবে না, কিন্তু আমাদের মধ্যে একটু ব্যতিক্রম, আমাদের সম্পদের অংশ কেউ মালিক হবে না, আমি যেটা কামাই করি আমি সেই সম্পদের মালিক হব। এটা হলো অর্থনীতি পুঁজিবাদের অবস্থা। 2 নাম্বার হলো নিজে ইচ্ছা অনুযায়ী খরচ করতে পারবে, নির্দিষ্ট কোনো বিধান নেই। এটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অবস্থা। তারা ইচ্ছা মতন খরচ করবে, যেখানে মনে চায় সেখানে, তার কোনো জবাবদিহি করা লাগবে না। এবং 3 নাম্বার হলো কারো নিকট কোনো জবাবদিহিতা নেই, কারোর কাছে জবাবদিহি করতে হবে না, আমি কয় টাকা খরচ করলাম, কোন জায়গায় খরচ করলাম, কেন খরচ করলাম। 4 নাম্বার হলো সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, যে আমার অর্থ আমি ইচ্ছা মতন খরচ করব, কোন জায়গায় খরচ করবো না করবো এটা আমি জানি, আমাকে কেউ প্রশ্ন করার নেই। এরপর হলো উপার্জনের ক্ষেত্রে কোনো নিয়ম বাধা বা নীতি নির্ধারণ নেই। আমি যেইভাবে পারি টাকা উপার্জন করে নিব, যেইভাবে পারি আমি টাকা কামাই করে নিব, এর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম সেটা দেখার বিষয় নেই। এটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অবস্থা, যার জন্য ওই দেশগুলোতে এখনো এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে
মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ হলো অতি দরিদ্র, আরেকজন হলো বিপুল অর্থের সম্পদের অধিকারী। একদল তার অর্থের পাহাড় গড়ে আছে, আরেক তারা গাছতলায় ঘুমিয়েছে, তাদের খানা নেই। এই দুইটি নীতি হওয়ার কারণেই, এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে মানুষ দিনের দিন গরিবরা গরিব হচ্ছে, ধনীরা আরো ধনী হচ্ছে। তাদের আয়ের উৎসগুলো হলো তারা যেভাবে জনগণ থেকে টাকা যেভাবে তারা কেড়ে নেয়, জনগণ থেকে তারা যেভাবে টাকা হাতিয়ে নেয়, সেটা অর্থ ব্যবস্থা। তারা একটা হলো লিমিটেড বা কোম্পানি তৈরি করে, ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি করে, প্রেসিডেন্ট ফান্ড তৈরি করে, সমবায় সমিতি তৈরি করে, এগুলো দিয়ে গরিব মানুষকে লোন দেয়। গরিব মানুষ লোন আনে, আর এই কিস্তি লোন এনে এনে তারা লোন কিস্তি দিতে দিতে তারা একসময় সর্বহারা হয়ে যায়, এবং তারা বেশিরভাগে মুনাফা সেখান থেকে আদায় করে নেয়, বেশিরভাগ সুদ আদায় করে নেয়। তারা উপার্জনের ক্ষেত্রে সামান্য উপার্জন হলো, অনেকের দেখা গেছে সুদ দিতে, এই কিস্তি দিতে, সমবায়ের টাকা দিতে তারা ফকির হয়েছে। এমনকি জায়গা জমি ঘরবাড়ি সব বিক্রি করে ফেলেও তারা সে ঋণ শোধ করতে পারে না। এই জন্য পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় কখনো দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, আর পারবো না। এই জন্য এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যারা কায়েম করতে চায়, তাদের তৈরি করা দেখবেন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইন্স্যুরেন্স, বিভিন্ন বীমা, বিভিন্ন সমবায় সমিতি তারা আবিষ্কার করে আছেন, এবং অধিকাংশ মানুষ সেই দিকে যুগ প্রবণতায় ঢুকে আছে। 2 নম্বর হলো কমিউনিস্ট অর্থ ব্যবস্থা। তাদের অর্থ ব্যবস্থা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত। এই আগের যে অর্থ ব্যবস্থার কথা বলেছি তার বিপরীত। যেমন ব্যক্তিগতভাবে উহার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, যেটা রাশিয়াতে ব্যক্তিগতভাবে নিজের প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেটা অধিকার প্রাপ্য নিতে হবে সরকার থেকে, নিজে ব্যবহার করা যাবে না। সমাজের রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগতভাবে কিছু টাকা সরকার দেবে, আপনি দিন রাত 24 ঘন্টা সরকারের বাধ্য অনুযায়ী, সরকারের নিয়ম অনুযায়ী আপনি সারাদিন কাজ করতে হবে, কিন্তু টাকা আপনি পাবেন না, টাকা পাবে সরকার, আর সেখান থেকে আপনাকে কিছু দেওয়া হবে আপনার চলার জন্য। 4 নম্বর হলো ব্যক্তিগত নিজ ইচ্ছায় অর্থ উপার্জন বা সঞ্চয় করার কোনো সুযোগ থাকবে না। যেমন আমরা এখন ব্যাংকে টাকা রাখতে পারি, বিভিন্ন জমি জমা নিজে কিনে রাখতে পারি, কিন্তু কমিউনিস্ট অর্থ ব্যবস্থার ব্যবস্থা হলো তারা ব্যক্তিগতভাবে কোনো কিছু করা সম্ভব না। সকলে কাজ করবে নিজ প্রয়োজনে, রাষ্ট্রশক্তি তাকে পরিচালনা করবে। এই কমিউনিস্ট অর্থ ব্যবস্থার কারণে মানুষগুলো, তাদের পরিণাম কি হয়? তাদের পরিণাম হলো সমাজের সাধারণ মানুষের মালিকানা হইতে তারা বঞ্চিত হয়ে যায়। যেমন আজকে আমরা জমিনের মালিক আছি, বাড়ির মালিক আছি, গাড়ির মালিক আছি, কিন্তু কমিউনিজমের অর্থ ব্যবস্থার মধ্যে মালিকানা বলতে কোনো জিনিস নাই। 2 নম্বর হলো সমস্ত মানুষ রাষ্ট্রের গোলাম হয়ে যায়। তারা শুধু রাষ্ট্রের গোলামি করবে, তার খানার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, যতটুকু প্রয়োজন সরকার দিবে, তাদের ব্যক্তিগত কোনো টাকা পয়সা হাতে থাকবে না। 3 নম্বর হলো অর্থনৈতিক কার্যক্রম তামাদ্দুন ভেঙে পড়ে এবং অকল্যাণ ডেকে আনে, যার কারণে মানুষ দিনে দিন অসন্তুষ্ট প্রকাশ করে। তখন তারা কেউ কাজ করতে চায় না, যে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে আপনি ইচ্ছা মতন কিছু খাওয়াবেন, তাদেরকে দাওয়াত দিবেন, তাদের সাথে আপ্যায়ন করবেন, সেই সুযোগ থাকবে না। তখন মানুষ বাঁচার জন্য সংগ্রাম করতে বাধ্য হয়, ফলে রক্তক্ষয়ী সংঘাতে শুরু হয়। এমন রাশিয়াতে হয়েছে, বিভিন্ন দেশে এমন ঘটনা ঘটেছে। তাদের মূলনীতি হলো মানুষের জন্মগত যুগ প্রবণতা বলতে কোনো জিনিসের অস্তিত্ব নাই, সব কিছুই পরিবেশের সৃষ্টি। তারা বিশ্বাস করে মানুষের সাথে সঙ্গম করে, এই জন্য মানুষ তৈরি হয়। এটা প্রাকৃতিক, গাছের সাথে গাছ সঙ্গম হয়, তার এইভাবে প্রকৃতি তৈরি হয়, পশু পাখির সাথে তার সঙ্গম হয়, এইভাবে তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেন, এই জিনিসটা তারা বেমালুম হয়ে যায়, তাদের কাছে এই জ্ঞানটাই থাকে না, তারা এই জ্ঞানে থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাকিমে বলছেন, কাইফা ইয়াহদিয়াল্লাহু কামান কাফারা বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলুল্লাহর হক ওয়া জাআহুম বাইয়িনাতু ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্বেচ্ছায় ঈমানের মতো নিয়ামত উপভোগ করার পরে যাদের চিন্তা চেতনা এমনটা হয় যে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ প্রাকৃতিগত সৃষ্টি হয়, গাছগাছালি যেমন মাটি থেকে হয়, মানুষ এই প্রকৃতি পিতামাতা থেকে হয়,
এগুলো আল্লাহর কোনো অস্তিত্ব নেই, আল্লাহর কোনো জ্ঞান নাই, আল্লাহর প্রয়োজন নাই, এমন চিন্তা চেতনা যারা করে তাদের অবস্থাটা হলো এই যে তারা আসলে আল্লাহকে বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক। সমাজতন্ত্র মতবাদ এবং সমাজতন্ত্র অর্থনীতির যে অবস্থা সেটা হলো না থাকিবে বাস, না বাজিবে বাঁশি। এর অর্থ হলো যে জমি, ক্ষেত, বস্ত্র, কারখানা, হাতিয়ার প্রভৃতি অর্থোপার্জনের শক্তি জিনিসগুলো ব্যক্তিগতভাবে মালিকানা স্থাপিত হওয়া উচিত না। তারা চিন্তা করে যে তোমার নিজের কোনো থাকার দরকার নাই, যা কিছু সরকার দেখবে, সেনাবাহিনী দেখবে, পুলিশ দেখবে, তুমি কামাই করবা, শুধু খাইবা, এই অবস্থা। ধনীদের জমি জামায়, কলকারখানায় গরিবরা কাজ করবে, আর তারা ইচ্ছা মতন সেখানে পয়সা দিবে, কোনো ধার্য করা হবে না। যেমন আজকে অনেক কলকারখানার ফ্যাক্টরির মালিকগুলো দেখা গেছে যে তারা টাকা পয়সা দিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে, কুঠিপুটি হয়ে গেছে, অথচ ওই কর্মচারীদের বেতন সামান্য একটু বেতন দিয়ে তাদেরকে রাখা হচ্ছে। গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জনমতের পরিবর্তন করিয়া রাষ্ট্রশক্তি করায়ত্ত করতে হবে এই সমাজতন্ত্র। তারা মনে করে যে গণতন্ত্রভাবে কোনোরকম যদি আমরা রাষ্ট্র ক্ষমতা আদায় করে নিতে পারি তাহলে আমরা সেই জায়গায় আমরা জবরদস্তি করে অর্থনীতি আমরা তাদের উপরে চাপিয়ে দেব, এবং এই সমস্যায় মানুষের মৌলিক সমস্যার, অর্থনৈতিক সমস্যার সমাধান হয় না, বরংশ জীবনের চরম পরম লক্ষ্য তাদের ধর্ম, এবং ধর্মকর্ম বলতে তাদের মধ্যে কোনো কিছু থাকে না। এই জন্য সমাজতন্ত্র স্লোগান তারা যাই কিছু দেখ, যতবারে দেখ, যেই দেশে দেখ, কিন্তু এই নীতিগুলো দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া শান্তি প্রতিষ্ঠা হয় নাই, হবেও না। সমাজতন্ত্র মতবাদ, কমিউনিজম মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই যত মতবাদ সৃষ্টি হয়েছে সমস্ত মতবাদ চেয়েছে দুনিয়া শান্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু দেখা গেল কি না, শান্তি প্রতিষ্ঠা হয় নাই। কারণ কি শান্তি প্রতিষ্ঠা হয় নাই? এই জন্য যে এগুলো মানব রচিত মতভেদ তৈরি করা হয়েছে, মানুষের মন গড়া আইন দিয়ে তৈরি করা হয়েছে। সুতরাং মানুষের মন গড়া আইন দিয়ে যত আইন করা হোক, সেই আইন দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া শান্তি হয় নাই, হবেও না। যেমন মনে করেন ইসলামী অর্থনীতির ব্যবস্থা। ইসলামী অর্থনীতির ব্যবস্থা হলো, ইসলামী অর্থনীতির স্লোগান হলো মুসলমানের জীবনের আসল লক্ষ্য হলো সৎকর্ম, ইয়ার ফলস্বরূপ পরকাল সফলতা। এইটা হলো ইসলামী অর্থনীতির চিন্তা চেতনা। এখন দুনিয়ার হাসিল করতে গিয়ে পরকাল হারানো যাবে না। যে ব্যক্তি দুনিয়া হাসিল করতে যাইয়া পরকাল হারায় সেই ব্যক্তি বোকা। আসলে যে আমরা উপার্জন করি আমাদের মধ্যে একটা হিসাব নিকাশ আছে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা আমার হক, কোনটা জনগণের হক, অপরজনের হক। এইটা ইসলামের মধ্যে, অর্থনীতির মধ্যে থাকার কারণে মানুষ অডালা অর্থ সম্পদ রুজি রোজগার করতে পারে না, আর যা করে তার মধ্যে জাকাত দিতে হয়, হিসাব নিকাশ দেওয়া লাগে। এই বিশ্ব চরাচরে যা কিছু আছে সবই আল্লাহ পাকের সৃষ্টি, এই সবের মালিক একমাত্র তিনি। মানুষ হল সম্পদের আমানত। এই যে আজকে আমার কাছে, আপনার কাছে যে সম্পদগুলো আছে, এগুলো আপনার কাছে, আমার কাছে আমানত স্বরূপ। আজকে আমার কাছে আমানত আছে, আমি আজকে মরে যাব, সাথে সাথে মরে যাবার পর এই আমানতের দায়িত্ব আমার হাত থেকে চলে যাবে, আমার ছেলে সন্তানের হাতে চলে যাবে, আবার আমার ছেলে সন্তান চলে গেলে তার নায়নাত করে হাতে চলে যাবে। এমনি করে সম্পদ একজনের পর একজনের হাতে চলে যাবে, কেউ কবরে নিয়ে যেতে পারবে না। এই জন্য এই সম্পদগুলো হলো আমানত। এই জন্য আমানতের যেই বিধান হলো, আমানত আপনি যথাযথ ব্যবহার করতে পারবেন না। আপনার কাছে যে ব্যক্তি আমানত রেখেছেন, যিনি আমানত রেখেছেন, সেই আমানত তার কাছে ফেরত দিতে হবে। আপনি ইচ্ছা করে অন্য কাউকে আমানত দিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার কাছে যার পাওনা, যে আমানত, তার কাছে সে আমানত পৌঁছে দাও। তাহলে ইসলামের অর্থনীতির অবস্থা হলো এই যে আপনি 10 টাকা রুজি করছেন, এই 10 টাকা কোথায় থেকে রুজি করলেন? কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে, কবরে 3টা প্রশ্ন করা হবে, হাসরের দিন 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে 2টা প্রশ্ন থাকবে অর্থনৈতিক, যে আপনি কোন খাতে আয় করছেন, কিভাবে অর্থনীতি আয় করছেন, এবং কোন খাতে ব্যয় করেছেন। আপনি কোনখানে ব্যয় করেছেন, কোন খাতে আপনি আয় করেছেন, তার হিসাব পাই টু পাই দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার একটা কদম নড়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমি এই অর্থনীতির হিসাবটা আল্লাহর কাছে না দেব। আপনি এই 10 টাকা কামাই করতে গিয়ে ছলচাতুরি করছেন, বাটফারি করছেন, মিছা কথা কইছেন, না প্রতারণা করছেন, না ধোঁকা দিয়েছেন, না ধোঁকাবাজি করেছেন, কি করেছেন,
সেইটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহর কাছে তো আছে, অবশ্যই লেখা আছে, আপনার আমার আমলনামাতে লেখা আছে, কিন্তু ওই দিন আবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে তুমি এই সম্পদ কিভাবে রুজি রোজগার করেছ, কিভাবে অর্থ সম্পদ তুমি অট্টালিকা বানাইছো, কিভাবে কোটিপতি হয়েছ, কিভাবে তোমার 10টা 12টা বাড়ির মালিক হয়েছ, তোমার গাড়ির মালিক হয়েছ, তুমি এই সম্পদ পাইলা কোথায়, কিভাবে অর্জন করলা। তোমার টাকা আসল 20,000 টাকা বেতন, কিন্তু তুমি প্রতি মাসে 30,000 টাকা ঘর ভাড়া দিলা, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়ে লেখাপড়া করাইলে এই টাকা পাইলা কোথায়। কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিতে হবে। এবং কোন খাতে ব্যয় করেছেন, এই যে সম্পদ আপনি রুজি করলেন কোন খাতে ব্যয় করলেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই রাস্তায় ব্যয় করেছেন, না আপনি কোনো শয়তানের কোনো অশ্লীলতার দিকে, গান বাদ্যর দিকে, সিনেমার দিকে, কোনো খারাপের দিকে ব্যয় করেছেন, তার হিসাবও দিতে হবে। এই দুইটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম কিয়ামতের মাঠে এক পা লড়তে পারবে না। এই জন্য দুনিয়ার যত অর্থ সম্পদ আছে, যা কিছু আছে, সেটা বৈধ পন্থা, একটা পন্থা বৈধ আর একটা অবৈধ। এই জন্য ইসলামী হুকুমাতের নিয়ম অনুযায়ী, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, ইসলামী হুকুমাতের অনুযায়ী যে আপনি যদি অর্থ সম্পদের অপচয় করেন তার জবাবদিহি করা লাগবে, অন্যায়ভাবে যদি তা গ্রাস করেন তারও জবাবদিহি করা লাগবে। আপনি মানে কি যে কয় পাগলা করার মতন ছুটছেন, পিছনে কোনো জবাবদিহিতা না, ইসলামী অর্থনীতিতে জবাবদিহিতা আছে। আর অন্য যত অর্থনীতি আছে সেই অর্থনীতিগুলোর মধ্যে জবাবদিহিতা না থাকার কারণে তারা দেউলিয়া হয়ে যাচ্ছে, তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, গরিবরা গরিবে থেকে যাচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, কিন্তু তাদের সমাধান হচ্ছে না, গরিবরা আর গরিব হচ্ছে না। এখন জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা যদি চালু হতো তাহলে ইসলামী অর্থব্যবস্থা স্বাবলম্বী হয়ে যেত। অর্থনীতি কিভাবে হবে, জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা যদি চালু হতো, অবস্থাটা এমন হতো যে লক্ষ্মীপুরা গ্রামের যতগুলো জাকাতদাতা আছে তারা একত্রে বৈশা জাকাতটা এক জায়গায় জমা করত। যদি মনে করেন এই গ্রামের 50 জন মানুষ জাকাত দেওয়ার মতন আছে, অথবা 100 জন লোক আছে, 100 জন লোক বৈশা বলবে যে আমার কাছে এত টাকা জাকাত, তোমার কাছে কত এত, তোমার কাছে কত এত, সবটা টাকা যদি একত্র করা হয়, দেখা গেল মনে করেন আপনার 5 লক্ষ টাকা হয়েছে। এই 5 লক্ষ টাকা দিয়ে আপনার গ্রামের হতদরিদ্র মানুষ যারা আছে, অসহায়, পঙ্গুত্ব বরণ করে আছে, অসহায়, চলতে পারে না, ভিক্ষাবৃত্তি যারা কোনো ব্যবস্থা নাই, এমন একটা পরিবারকে আপনারা টাকাটা মনে করেন এই জাকাতের টাকাটা 2 জন বা 3 জন ব্যক্তিকে ধার্য করে দেন যে এই কাজগুলো তুমি করবা, পরবর্তী সময় তুমি কিন্তু আর জাকাত পাবে না, এই বছরে তোমার জন্য জাকাত দেওয়া শেষ, তুমি এইটা দিয়ে স্বাবলম্বী হবে, রুজি রোজগার করবা, কামাই রোজগার করবা, তুমি চলবা, তোমার জন্য আর জাকাত ধার্য করা হবে না। এখন দেখা গেছে 1 বছরে তার স্বাবলম্বী এসে গেছে, তার অর্থনীতি সেও দেখা গেছে জাকাত দেওয়ার মতন পরিবেশ তার তৈরি হয়ে গেছে, কারণ তার 50,000 1 লাখ টাকা প্রতি মাসে দেখা গেছে তার আয় ব্যয় শুরু হয়েছে। দেখা গেল তার 3টা ফ্যামিলি যদি আপনার গ্রামের এক সাইডে গেল, ওই 3টা ফ্যামিলি তার আর জাকাতের জন্য আসবে না, আবার পরের বছর শুরু করেন, আবার যেভাবে ছিল ওইভাবে আবার অন্য এলাকা দিয়ে আবার 3 জনকে দেন বা 4 জনকে দেন, এমনি করে দিতে দিতে দেখা দেব যে আপনার 2-3 বছরের পরে এলাকার মধ্যে হতদরিদ্র আর কোনো ব্যক্তি থাকবে না, জাকাত দেওয়ার মতন লোক থাকবে না। এই জন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন দুনিয়ায়, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আল্লাহ রাসূলকে এই জন্য প্রেরণ করলেন যে অর্থ ব্যবস্থা যদি মানুষের স্বাবলম্বী না হয়, মানুষ চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, মানুষের চরিত্র নষ্ট হয় যদি তার কাছে অর্থনীতি না থাকে। আপনি মনে করেন এলাকার বকাটে কিছু ছেলেরা আছে, তার কাছে অর্থনীতি নাই, টাকা নাই, দেখবেন সে যা পায় তাই চুরি করে, সামান্য একটা ছোট্ট জিনিস বাইরে চুরি করে না বিক্রি করে ফেলে। আমি শুনে ছিলাম মাইক্রোফোন, আমি শুয়ে রয়েছি গরম, কে রে ডাক দিলাম, কয় আমি কোরআন শরীফ পড়লাম, ভিতরে ঢুকলো, কতক্ষণ পরে দিন নাই, মাইক্রোফোনও নাই, নিয়ে চলে এসছে। মানে এইটা বেচলে কতটা ভাইব, মানে এটা বেচার অর্থ হলো তার সামান্য কিছু টাকা হলে সে নেশা করতে পারবে। তাইলে অর্থনীতি যাদের কাছে স্বাবলম্বী না, তাদের চরিত্র আপনি সহজে সংশোধন করতে পারবেন না। যারা অর্থনীতির অভাবে আছে, পেটের ধান্দায় থাকে, সবসময় তার চিন্তা থাকে ঘরের খোরাকের, সবসময় তার চিন্তা থাকে টাকার, তাকে আপনি ভালো পথে নেওয়া তো সহজ না। দেখা গেছে এক জায়গায় কোনো কিছু একটা ঘটনা ঘটছে, আপনি তারা বললেন তোরে আমি 5,000 টাকা দেন, তুই ওই ঘরে গিয়ে আগুন লাগাই দিয়ে এসে যাবি, 5,000 টাকা পাইছে গিয়ে আগুন লাগাই দিয়ে চলে আসবে,
কারণ তার অর্থের প্রয়োজন। আপনার কাছে 5,000 টাকা, তার কাছে অনেক কিছু, আপনি হয়তো আপনার স্বাদ মিটালেন, কিন্তু দেখা গেল এমনি হাজার জিনিস রয়ে গেছে। আপনি একজনে 50টা টাকা দিলেন, যদি যা তার একটা থাপ্পড় দিয়ে যায়, কিন্তু তার পেটের দায় দিতে বাধ্য। এমনি করে হাজারো লোক রয়েছে সমাজে যাদের পেটের ধান্দা করতে গিয়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। এমন নারীদের বেলাও আছে, তার খরপুরুষ মিলে না, তার খাদ্য মিলে না, তখন সে ওই বকাটে ছেলেদেরকে দাওয়াত দেয়, আসো আমার ঘরে আসো, আমার ঘরে আসলে আমরা যদি 50 টাকা 100 টাকা দিতে পারো তুমি রাত্রি যাপন করতে পারবা। তখন সমাজে অশৃঙ্খলতা দেখা যায়, তখন এই জিনা বেড়ে যায়। অনেক এলাকায় আছে এমন যে স্বামী আর থাকার পরও দেখা গেছে, এই যে কিছুদিন আগেও আমার শ্বশুরটা এক বিচার, আমি যাইনি শেষ পর্যন্ত, স্বামী আছে কিন্তু এরপরে দেখা গেছে মহিলা দূর থেকে ছেলে আই না অপকর্মে 1,30,000 টাকা তাতে আদায় করে রেখে দিছে। এই যে অবস্থা হলো কি, অর্থনীতি যদি মানুষের স্বাবলম্বী না থাকে, অর্থনীতি যদি মানুষের কাছে সুষ্ঠু না থাকে, তাহলে মানুষ বিপদগামী হওয়া তাড়াতাড়ি বিপদগামী হয়ে যায়। আজকে দেখেন, আমাদের অর্থনীতি যদি দুর্বলতার কারণে আজকে আমরা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে আসতে পারি না। অর্থনীতি দুর্বলতা থাকার কারণে আমরা সঠিকভাবে জুমার নামাজে আউয়াল ওয়াক্তে আসতে পারি না। অর্থনীতি দুর্বল থাকার কারণে এই যে রমজান মাসের তারাবির সময় আমরা তারাবি পড়তে পারি না, সারাদিন কাজ করি, তারাবি পড়বো কখন? এই অর্থনীতি দুর্বল হওয়ার কারণে দেখা গেছে যে আমরা সময় মতন যে আল্লাহর ইবাদত করার দরকার ছিল সেটাও করতে পারছি না। তাইলে অর্থনীতিটা স্বাবলম্বী হওয়ার দরকার, তবে সেটা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তখন দেখা যাচ্ছে এলাকায় কোনো গরিব থাকবে না। এখন মনে করেন আপনার ঋণ আছে, এই ঋণটা কেউ ধার চাইলে ধার দেয় না। কেন দেয় না? দেয় না এই জন্য যে আমাদের ওয়াদা ঠিক নাই, আমাদের কথা ঠিক নাই, আমাদের ওয়াদা করি একটা, করি আরেকটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনাফিকের 3টা খাসলত একটা হাদিসে বলা হয়েছে, তার ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমানত করলে আমানত রাখলে আমানত খেয়ানত করে, আর যখন ঝগড়াঝাটি করে তখন অশ্লীল গালাগালি করে। তো মানুষের কাছে যখন আপনি ধার দিবেন, সেই ধারটা দেওয়ার কথা ছিল 1 মাস পরে, দেখা গেলে 1 মাস না 2 মাস না 3 মাস চলে যায়, এই ধারের টাকা আর পায় না। পরবর্তী সময় তার কাছে ধার চাইলে আর দেওয়া হয় না। কিন্তু যখন আপনি অর্থনীতির স্বাবলম্বী যখন হয়ে যাবেন, তখন দেখা গেছে যে আপনি ইচ্ছা করে বলবেন, ভাই তোমার অসুবিধা থাকলে আমার কাছে 1 লক্ষ টাকা আছে, নিয়ে চলো, তুমি সুবিধা মতন দিয়ে দিও। কিন্তু আমার চরিত্র যদি ভালো হয়ে যায়, আমি যদি অর্থনীতি স্বাবলম্বী হয়ে যাই, তখন দেখা গেছে আমার আর ওই টাকা ঘুরানোর এই নেশা, টাকা মানে ওয়াদা বরকার করা, এই প্রতিশ্রুতি দেওয়ার ভঙ্গ করার এই সুযোগ আমার থাকবে না। তখন আমার চিন্তা থাকবে যে ভাই স্বেচ্ছায় আমাকে টাকাটা দিচ্ছে, আমি স্বেচ্ছায় তাকে ফেরত দিয়ে দিই। কিন্তু সেটা আমরা দিতে পারছি না। কেন পারছি না? আমাদের চরিত্রের নৈতিকতার মানে পদবতনে চলে গেছে। আমরা একজনকে আমানত, যখন একজনে আমানত রাখে, সেই আমানতের টাকাটাও সঠিকভাবে আমরা আদায় করতে পারছি না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আহকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উযরা ওয়া মান দা ইলাইয়া ফাকাদ ইলা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের কথাগুলো এবং হাদিসের কথাগুলো এগুলো হলো সত্য কথা। এই সত্য কথাগুলো যারা গ্রহণ করে, আসলে তাদের কাছে গেলে বিচারের আদল পাওয়া যায়, ন্যায় বিচার পাওয়া যায়। আর যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, তার কাছে আপনি সঠিক বিচার পাবেন না, আদল পাবেন না, ন্যায় নীতি পাবেন না। কারণ হলে তারা অর্থনীতির দুর্বল হওয়ার কারণে ওই তারা দেখা গেছে আপনার উপরে গ্রাস করার জন্য বসে আছে। যখন আপনি মেল দরবারে যাবেন, গেলে কবেন তোমার মিলটা শেষ করে দিতে পারি যদি 1,000, 1,500 বা 4,000, 5,000 টাকা যদি দিতে পারো। তো 5,000 টাকা দিয়ে আসলেন, মেলো পয়সা থাপড়াই তোপড়াই দেখা গেছে যে আপনার বুঝাইয়া দিল, যারা তোমার ভাই অসহায় মানুষ, গরিব মানুষ, এই সেই, যাও তুমি মাইনা যাও, তোমার ভাইয়ের জায়গাটা ছেড়ে দাও। কিন্তু আসলে যার হক ছিল তাকে দেওয়া হয় নাই। এমনি করে অনেক জায়গা রয়ে গেছে যেখানে আদল হয় না, ন্যায় বিচার হয় না। কারণ কি? ন্যায় বিচার না হওয়ার পিছনে কারণ হলো যে আমরা হালাল খাদ্য খাবো না হারাম খাবো, সেই বিচারটা আমাদের কাছে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবাদতের পূর্বের শর্ত হইল হালাল খাদ্য খাইতে হইব, সহি নিয়ত লাগবে, শিরক মুক্ত ঈমান লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করা লাগবে। এখন দেখা গেল আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা খাইলেন সব হারাম দিয়ে খাইলেন, সব হারাম খাইলেন। এরপরে যদি মাগরিব পড়লেন, এশা বললেন, 5 ওয়াক্ত জামাতের সাথে আউয়াল ওয়াক্তে বললেন, আমি ইমাম সাহেব যদি এমন হই, মুয়াজ্জিন সাহেব যদি এমন হয়, আর যদি আমার বাকি যত কর্মগুলো যদি থাকে, সমস্ত কর্মগুলো যদি থাকে আমার হারাম দিয়ে গঠিত, তাহলে লাভ হবে কি?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আসছে যে এক ব্যক্তি পথ চলতে চলতে অসহায় অবস্থা, ধুলাবলীন অবস্থা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো, আমার দোয়াটা কবুল করো। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক বাসায় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার এই বেহুদার প্রার্থনা আমি শুনতে রাজি না। কারণ কি, তুমি যে খাদ্য খেয়েছো সেটা হারাম, তোমার গায়ের যে পোশাকটা সেটা হারামের, তোমার রক্ত মাংস হারামের, তোমার দেহের যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে হারামের, তোমার সামনে যে পানি আছে সেটা হারামের, খাদ্য যেটা জোগাড় করা আছে সেটাও হারামের। সুতরাং সব তোমার হারাম উপার্জনে তুমি কামাই করে নিয়ে আসছো, আর তুমি এখন আমার কাছে দোয়া করতেছো, তোমার এই প্রার্থনা হলো বেহুদা প্রার্থনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহুল আসলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওহান ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর দ্বীনের পরিবর্তন করে কেউ দুনিয়া শান্তি পায় নাই। দুনিয়া যা কিছু আছে সকলে আল্লাহ নিজাম মেনে চলছে। আপনি কোনোদিন দেখবেন না যে একটা নিজাম পাল্টাইলেছে, একটা নিয়ম পাল্টাইয়া আরেকটা নিয়ম কোনো পশু বা কি করছে সেটা দেখবেন না। একেবারে বাস্তব একটা, যদিও আপনার কাছে খারাপ লাগলে বাস্তবে একটা প্রমাণ নেন। কুকুর আমাদের কাছে নিকৃষ্ট একটা প্রাণী, অথচ ভাদ্র মাস না আসলে পরে তারা স্বামী স্ত্রী সহবাস করে না, তার সঙ্গম হয় না, কিন্তু সারা বছর দুইজনে একসাথে ঘুমায়, একসাথে থাকে। কোনোদিন দেখছেন যে ভাদ্র মাস ছাড়া একটা কুকুর আরেকটা কুকুরের কাছে যাইতে যায় না? কারণ কি? কারণ হলো আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহুল আসলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে আসমান এবং জমিনের যত নিয়ম আছে সব নিয়ম তার যার কাছে দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী চলছে। একটা কুকুরও আল্লাহ নিয়মের বাইরে চলে না। একটা ছাগলও তার নিয়মের বাইরে চলে না। একটা গাভী দেখেন, দুইটা গাভী একসাথে, একটা গাভী একটা ষাঁড় একসাথে বেঁধে রাখেন, সারা বছর একসাথে ঘাস খায়, একসাথে ঘুমায়, কোনো আপত্তি নেই। যখন গাভীটার তার প্রয়োজন হয়ে যায়, বাচ্চা নেওয়ার সময় যখন এসে যায়, ষাঁড়টা কিভাবে বুঝে? সেটা পাগল হয়ে যায় তার কাছে যাওয়ার জন্য। কারণ কি? এটা একটা নিজাম তার কাছে দেওয়া হয়েছে, সে নিজামের বাইরে যায় না। অথচ 10 মাস 12 মাস একসাথে ঘাস খায়, কোনোদিন লাড়েও না, মাথা ছেড়ে নাড়া দিয়ে ওঠে না, তার দিকে চোখ তাকাইও চায় না। কিন্তু যখন সময় এসে যায় তখন বেঁধেও রাখা যায় না। তাহলে বোঝা গেল প্রত্যেকটা নিয়ম বিধান আল্লাহ মেনে চলছে, আল্লাহর এই বিধান মেনে চলছে সবাই। আল্লাহ বলছেন, তারহাও ইলাইহি ইউরজাউন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারা কিন্তু আল্লাহর বিধান মেনে চলছেন, কিন্তু বিধান মানছে না শুধু মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলুর রিবা ওয়া মাওয়াকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে আমরা সুদের সাথে জড়িত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি সুদ খাইলো তার প্রতি আল্লাহ লানত, লানাতুল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানত আল্লাহর, লানত আল্লাহ রাসূলের, লানত সমস্ত মুমিনের, লানত ফেরেশতার ওই তাদের প্রতি যারা সুদ খায়, আকিলার রিবা, যারা খেলো, ও মাওয়াকিলাহু, যারা মানে সুদের কাজ যারা করে, সুদের লেখক যারা, কাতেবাহু ও শাহেদাহু, যারা সুদের পক্ষে সুপারিশ করে, যারা সুদের পক্ষে সুপারিশ করে, যারা লেহে, যারা শাহিদ হয়, সাক্ষী হয়, সকলের প্রতি আল্লাহ লানত। তো যেই জাতির প্রতি আল্লাহ লানত, ফেরেশতার লানত, নবীর লানত, সমস্ত মুমিনের লানত, সমস্ত ফেরেশতার লানত, তো ওই সমাজে আপনি ভালো লোক পাবেন কোথায়? সুস্থ মানুষ পাবেন কোথায়? সুস্থ ফ্যামিলি পাবেন কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনরা, তোমরা সুদ খাইও না চক্রবর্তী হারে। চক্রবর্তী হারে সুদ খেও না, কারণ সুদের মধ্যে 70টা গুনার মধ্যে একটা গুনাহ হলো ছোট্ট, সেটা আপন মায়ের সাথে জিনা করা, আর বড় গুনাহটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদি ঘোষণা করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনরা, ইন্নামাল খামর, তোমরা মদ খাও না, মদের কাছেও যেও না, ও মাইসির,
মদের কথা নিষেধ করা হয়েছে, অথচ আমাদের দেশে লাইসেন্স করা মদ খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা জুয়ার কাছেও যেও না, লটারির কাছেও যেও না। জুয়া আমাদের দেশে সরকারিভাবে জুয়া হয়। ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আর এই লটারির কারণে, এই জুয়ার কারণে মানুষ দেউলিয়া হয়ে যাচ্ছে, মানুষ তার ঈমান আমল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, চুরি ডাকাতি খুনকারির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছে মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, ফাস্তানিবু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো তোমরা যদি বর্জন করতে পারো তাহলে তোমাদের জন্য সফলতা আসবে, বিজয় আসবে, আর না হয় সফলতা আসা